আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন। সম্মানিত দুইজন ফেরেশতার মধ্যে ডান কাঁধে যিনি আছেন তিনি আপনার আমলনামায় ৮০টা নেকি লিখে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অসুবিধা আছে কি? এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি যদি বলি তা আমাদের লাভ আছে, লস নেই। তো কোনো ভূমিকা নিব না। আমি শুরুতেই একবারে আয়াতে কারিমা থেকে আমি আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই পৃথিবীতে মানুষ আমরা একটা গ্রুপ হলো মুসলমান আর একটা গ্রুপ হলো কাফের মুশরিক। ঠিক না বেঠিক বলেন? কাফের মুশরিকদের মধ্য থেকে দেখবেন ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? আমরা মুসলমান, আমাদের কোরআনুল কারীম একটা। ঠিক না বেঠিক? ওরা তো জাহান্নামে যাবেই। বলেন তো, হিন্দুরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবেই। কিন্তু মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে যেতে হলে দুটা জিনিসের দরকার। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা চলে যাব জান্নাতে। সেই দুটো জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যে যারা আমানু ঈমান এনেছে। তাহলে এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহ নেক কাজ করতে হবে। তাহলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। এরপর আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি কাজ যদি বান্দা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জাহান্নামে যেতে হলে চারটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? চারটা। এটাও একটা বড় নিয়ামত, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যে জান্নাতে যাওয়ার জন্য অনেক মানুষ বলে না, ইউরে বাপ জান্নাতের পথে চলা কি চারটি খানিক ব্যাপার? জি না, জান্নাতের পথে কাজ করবেন মাত্র দুটা, আর জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতে হবে চারটা। জোরে বলেন কয়টা? চারটা। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে একটা গ্রুপ যাবে জান্নাতে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বলে কবুল করেন, বলেন আমিন। আর একটা গ্রুপ যাবে জাহান্নামে। তো জান্নাতে যখন চলে যাবে তখন জান্নাতি মানুষগুলি আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা একই সাথে বসবাস করতাম,
মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আমরা সবাই একসাথে বসবাস করতাম। আমাদের মধ্য থেকে আমরা কেউ জান্নাতে আবার কেউ জাহান্নামে। বলেন ঠিক না বেঠিক? মা যাবে জান্নাতে তো বাবা যাবে জাহান্নামে। বাবা যদি যায় জান্নাতে তো মা হয়তো বা মা জাহান্নামে। ভাই যদি যায় জান্নাতে তো বোন যাবে জাহান্নামে। ছেলে যদি যায় জান্নাতে বাবা হয়তো জাহান্নামে। এই রকমই হতে পারে, ঠিক না বেঠিক? বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা একটু জিজ্ঞাসা করব ওই জাহান্নামী ব্যক্তিদেরকে যে তারা কেন জাহান্নামে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা এত নাজ নিয়ামত সুখ শান্তি পাওয়ার পরে তোমরা জাহান্নামীদের সাথে কেন আলোচনা করবা, কেন তাদের সাথে সাক্ষাৎ করবা? তো জান্নাতি মানুষগুলি বলবে যে আল্লাহ তুমি তো বলেছো যে যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষ যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। তো এখন আমরা জাহান্নামীদের সাথে কথা বলবো, তুমি বলেছো যে যা চাইবে জান্নাতীরা তাই পাবে, তো আমরা একটু জাহান্নামীদের সাথে কথা বলবো, এটা তুমি দিলে দাও না দিলে না দাও। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত উপস্থিতি, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও, তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম যে তোমরা জাহান্নামীদের সাথে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তাদের সম্পর্কে। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করবে তাদের সম্পর্কে যে তোমরা কি কারণে জাহান্নামে আসলা। তাহলে আমরা যদি জান্নাতে যাই তাহলে আমরা আমাদের জাহান্নামী ভাই বোনদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা কি জন্যে জাহান্নামে আসলা। জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন জাহান্নামে গেছো। মা সালাকাকুম ফি সাকর, তোমরা সাকর নামক জাহান্নামে কেন গেছো, কি জন্য গেছো? তখন জাহান্নামীরা সর্বপ্রথম বলবে আমরা এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির সুন্দর করে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। একটু একটু করে আমার সাথে আপনারা একমত হওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের সর্বপ্রথম ঈমান আনার পরে আমাদের উপরে সর্বপ্রথম কি দায়িত্ব, ইবাদতের সর্বপ্রথম কোনটা কাজ করা লাগবে? কথা বলেন। নামাজ পড়া লাগবে। একজন মুসলমানের ঘরে যখন একজন মানুষ জন্ম নেবেন, জন্ম নেওয়ার পরে যখন তার বয়স 7 বছর হয়ে যাবে, তখন 7 বছর বয়সে থেকে নামাজের ট্রেনিং দেওয়া হবে, ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু আমরা কি ট্রেনিং দিই? কথা বলেন, ট্রেনিং দিই? 7 বছর বয়সে বাচ্চারা মসজিদে যায়, নামাজ পড়ে? এরপরে 10 বছর যখন বয়স হয়ে যাবে তখন তার উপরে বাধ্যতামূলক নামাজের হুকুম করা লাগবে। এই হুকুমটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? আরো জোরে বলেন। আমরা এখানে যারা আছি আমরা সবাই অভিভাবক। বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এরকম অভিভাবক আছে না নাই?
স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না। এইরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। ঠিক না হুজুর? আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এ ভাইজান, মসজিদে যখন আজান হয়ে যাবে, মুসলমান যাবে মসজিদে, আর হিন্দুদের যখন ওই পূজা মণ্ডপে যখন ডাক চলে আসবে তখন হিন্দুরা যাবে পূজা মণ্ডপে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের এই মিরাটুলিতে ঢুকতে কলেজের পাশ দিয়েই, কলেজের পিছনে একটা হিন্দু পাড়া আছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই হিন্দু পাড়াতে যখন পূজা হয়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, আপনাদের মিরাটুলির মানুষ কি ওই পূজার মেলাতে যায় কি যায় না? যাই। এ ভাইজান, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আজকে গেল শুক্রবার, জুমার দিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার ইতিহাসে অথবা আপনার বাবার ইতিহাসে অথবা আপনার দাদার ইতিহাসে আপনি কোনোদিন বলতে পারবেন যে আজকের জুমার দিন অথবা ইতিহাসে কোনো জুমার দিন, আপনার এই জুমার দিনে কোনো হিন্দু ভাই আপনার মসজিদে এসে আপনার জুমার নামাজ পড়া তো দূরের কথা, আপনাদের জুমার নামাজে কতগুলি মুসল্লি হয়, কিভাবে নামাজ পড়ে, কিভাবে রুকু করে, কিভাবে সিজদা দেয়, কিভাবে মসজিদে খুতবা হয়, কিভাবে মসজিদে বয়ান হয়, কোনদিন কি কোনো হিন্দু ভাইকে দেখতে এসেছে? কথা বলেন। কিন্তু আমরা মুসলমান হিন্দুদের পূজা দেখতে যাই। এরকম মুসলমান আপনাদের রানীহাটি, এ দিয়ার অঞ্চলে মিরাটুলি গ্রামে নাই? আছে নাকি? আছে। ওই মেলাতে জিলাপি হয়, ওই মেলাতে লাড়ু হয়, ওই মেলাতে খাবার হয়, ওই মেলাতে যতগুলি আসবাবপত্র বিক্রি হয়, বলেন তো মুসলমান কিনে বেশি না হিন্দুরা বেশি কিনে? হ্যাঁ, মুসলমান বেশি কিনে না? এখন আমার পাশে দেখেন আপনাদের সম্মানিত ইমাম বসে আছেন, আমার পরে আবার আপনাদের সম্মানিত আজকের প্রধান বক্তা চলে আসবে, যেটা আপনাদের মিরাটুলি জামে মসজিদের সম্মানিত খাতিব। তিনার মুখ থেকে আপনারা জানেন তো দেখি, হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া ওই জিলাপি, মুড়ি, নাড়ু আর মুরগি আর জিনিসপত্র কিনে নেওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম। এই যে দেখেন, গত 21 তারিখ মুসলমানদের ঈদের আনন্দ, ঈদুল ফিতর উদযাপন করলাম। বলেন তো দেখি, ঈদের ময়দানে মুসলমানদের দোকান হয়, বলেন তো দেখি হিন্দুরা কি মুসলমানদের দোকানে এসে ঈদের ময়দানে আপনাদের সাথে একভাবে ঈদের উদযাপন করেছেন? অথবা আপনাদের ঈদের আনন্দর বাজার থেকে কোনোদিন হিন্দুরা আপনাদের ঈদের বাজার থেকে কোনোদিন এক পোয়া চানাচুর কিনে নিয়ে গেছে নাকি? কিন্তু আমরা তো নিয়ে যাই কি যাই না বলেন? এ ভাইজান, এই জন্য আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যারা পড়ে না মুসলমান থাকতে পারে না। ঠিক না বে ঠিক বলেন? আর যারা বলে ঠিক না বে ঠিক? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। জোরে বলেন ঠিক কিনা? কয়দিন বাঁচবেন? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহু আকবার বলেন।
হায়রে মানুষ নামাজ কেন পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আইসো না। আজান হয়, আজানটা কার ডাক? আরো জোরে বলেন। আল্লাহর ডাক। আল্লাহ যখন ডাক দেয় তখন মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো সমস্ত কাজ বাকি রেখে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখনই জুমার আজান অর্থাৎ আজান শুরু হয়ে যাবে তখন আপনি কৃষি কাজ করেন অফ, ব্যবসা করেন অফ, অফিস আদালত করেন অফ, যত কাজ আছেন সমস্ত কাজ বন্ধ রেখে দিয়া আল্লাহ পাকের ডাক যখন মসজিদে হয়ে যাবে তখন মসজিদে যাই আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? জোরে বলো লাগবে কি লাগবে না? কিন্তু দুঃখজনক আজান হয় মানুষ ক্যারাম বোর্ড খেলে, আজান হয় যুবকেরা ফেসবুক চালায়, আজান হয় যুবকেরা ফ্রি ফায়ার খেলে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন নাই? যদি বলা যায় নামাজ কেন পড়ো না জি, বলছে সময় পাই না, সময় পাই না। তো সময় পান না তো আজান হয়েছে আপনি কিভাবে ফেসবুক চালাচ্ছেন? ফেসবুক চালিয়ে 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 ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, কিন্তু নামাজের সময় পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন জাহান্নামী মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই দিন জাহান্নামীরা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। বলেন তো দেখি, আমরা মৃত্যুবরণ করব কি করব না? জোরে বলেন। আমাদের প্রত্যেকটি মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, আমরা সবাই কিন্তু পরস্পর চলে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই কবরের বাড়িতে চলে যাব। এই জন্য কবর কঠিন জায়গা, ওই জায়গা থেকে আমাদের মুক্ত হতে হলে আমরা ওই কবরের জান্নাতি যদি হতে চাই তাহলে সর্বপ্রথম আমরা মুসলমান, আমাদেরকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? এ ভাইজান অনেক লম্বা সময় হয়ে যাবে, আমার হাতে সময় কম, এই জন্য বলেন তো দেখি নামাজ মুসলমানদের উপরে ফরজ না নফল? আরো জোরে বলেন। এরপরে নামাজের মধ্যে বলেন তো দেখি নামাজের মধ্যে বাইরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। এই জন্য 13টি ফরজ আমাদের জানা সকলের জন্য দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে ফরজ না নফল? আরো জোরে বলেন ফরজ। আজকে ইমামের পিছনে নামাজ পড়লাম, কেরাত শুনে কত তৃপ্তি পেলাম, নামাজে কত খুশু খুশু আসলো, কত তৃপ্তি আসলো। এমন মসজিদের পিছনে, মসজিদের ইমামের পিছনে নামাজ আদায় করি, মনে হচ্ছে যে এখনই নামাজ ছেড়ে পালিয়ে যায়। এরকম অশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, এমনও মসজিদের মুয়াজ্জিন আজান দেয় মনে হচ্ছে আল্লাহর সাথে ফাইজিলামি করে। কি করে বলেন তো দেখি? ফাইজিলামি করে, আজান দেয়। এক জায়গাতে যাচ্ছি নামাজে, মাহফিলে যাচ্ছি, তো রাস্তায় চৌড়োলা রাস্তায় আমি মাগরিব আগে পার হব, কারণ ওই রাস্তার রুটটা কিন্তু একটু খারাপ। পুষ্কুনি পার হব, মাগরিবের আগেই পার হয়ে চৌটোলা বেলাল বাজার পার হয়েই বাম হাতে একটা মসজিদ আছে, ওই মসজিদে আজান দিচ্ছে একজন মুয়াজ্জিন, তো বাইরে থেকে শুনতে পাচ্ছি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আজান হলো জি, এই ফাইজলামি করে না? এটা ডাকটা কার? কথা বলেন কার? আপনি আজান, আপনাকে কটাক্ষ করছি না, কিন্তু আপনি আজান দিবেন, কিন্তু আপনাকে সহিভাবে সুন্দরভাবে আজান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সহি শুদ্ধভাবে শুধু আজান নয়, কোরআন তেলাওয়াত করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
বলেছেন, तमाम পৃথিবীর আমার মুসলমান বান্দারা রে, তোমরা যখন কোরআন শিখবে তখন তোমরা তাজবিদ সহকারে, তারতিল সহকারে, স্পষ্ট আকারে কোরআন শিখবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। তাহলে আজানটা হলো আল্লাহর ডাক। আল্লাহকে যদি ডাক দিই তাহলে সুন্দরভাবে আজান দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজান দিতে হবে সুন্দরভাবে, আল্লাহকে ডাকতে হবে সুন্দরভাবে। আল্লাহু আকবার, এরকম আজানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা হলো বাংলাদেশি আজান। এরা ভাই সিজন শেষের পথে, আমরা তো মানুষ, আমাদের কণ্ঠে আর কত চলবে? আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই জান, আল্লাহর কসম করে বলি, ঈদের পরের দিন 22 তারিখ থেকে মাহফিল শুরু করেছি। এখনো মাহফিল চলছে। এপ্রিলের 11 তারিখ পর্যন্ত মাহফিলের শিডিউল ঠিক আছে। মাত্র 2 দিন ফাঁকা আছে। আপনাদের কাছে জোড়ো হাত করে দোয়া চাই, আল্লাহ পাক যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে, কণ্ঠটাও যেন কিছুটা হলো ভালো রাখে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি রহম না করে সম্ভব নয়। শীতের দিনে কিন্তু মাহফিল করতে কণ্ঠের তেমন অসুবিধা হয় না, কারণ শীতের সময় শরীর ঘামে না, এই জন্য কণ্ঠের তেমন অসুবিধা হয় না। আর এই গরমের সময় শরীর ঘেমে যায়, পোশাক ঘেমে যায়, আর ওই শরীরের ঘামটা আবার শরীরেই বসে যায়। এই জন্য আমাদের শারীরিকভাবে আমরা আনফিট থাকি এই গরমের সময়। এ ভাইজান, মক্কার একটা আজান হয়, ছোট্ট ছোট্ট করে আজান হয়, শুনলে হৃদয় জুড়িয়ে যায়। আমি কি আপনাদেরকে একটা কলি শোনাবো ভাই? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এ ভাইজান, আমি আপনাদেরকে বলি, আমি 17 রকম করে আজান দিতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। 17 রকম আজানের প্র্যাকটিস আমি করেছি। কারণ আমরা যেহেতু বক্তা মানুষ, ক্রিকেটারকে দেখবেন তিনি কিন্তু ব্যাট বল নিয়ে ব্যস্ত, ঠিক না ভাই? ঠিক। ফুটবলার যারা, তাদেরকে দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত। আমরা যেহেতু বক্তা মানুষ, আমরা বিভিন্ন কোরআন হাদিস ইসলামী সাহিত্য এই নিয়ে আমরা কিন্তু ব্যতিব্যস্ত। এই জন্য আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের দোয়া, আমি এই রাজশাহী বিভাগে আজান এবং কিরাতে 3 বার ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সিজন শেষ, কণ্ঠ আর চলে না, এরপরও চালাতে হয়। মক্কার আজান দেয় একেবারে ছোট্ট ছোট্ট করে, শর্ট করে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দেখবেন একটা মদিনার আজান, এর চাইতে একটু লম্বা চিকন সুরে আজান দেয়, শুনলে হৃদয় জুড়িয়ে যায়। আমি কি আপনাদেরকে একটা গুলি দিয়ে দেখাবো ভাই? আরো জোরে বলেন দেখাবো। কি সুন্দর ভাবে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে দেখবেন গ্রামে গঞ্জে আজান দেয়, কণ্ঠ খুব ভালো, একবারে ভাটিয়ালি সুরে আজান দেয়। মনে হচ্ছে এখনই বিছান ছেড়ে মসজিদে চলে যাই। কানে যখন আজান আসে কি টান দেয় ভাটিয়ালি সুরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার বলেন। এরকম আজান হয় কি হয় না?
জোরে বলেন হয় না? এ ভাইজান আসেন, সময় যেহেতু সংক্ষেপ, আজান দিতে গেলে 17 রকম আজান দিলে কমপক্ষে 20 মিনিট সময় লাগবে, কিন্তু প্রধান বক্তা আমার ভাইজান চলে আসবে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় বাকি আজান দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ভারতের আজান কয় রকম, পাকিস্তানের আজান কয় রকম, চীনে আজান কেমনভাবে আজান হয়, ইন্দোনেশিয়া আজান কেমন হয়, প্রত্যেকটা আজানের সাথে প্রত্যেকটা আজানের মধ্যে একটু না একটু পার্থক্য আছে। ওই দিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক যখন আজান হয় তখন আমরা মুসলমান মসজিদে যাইয়া নামাজ পড়বো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ যখন পড়বো, বলেন তো দেখি, নামাজের মধ্যে আমরা সূরা কেরাত পড়বো কি পড়বো না? কথা বলেন না যে মুসলমান, আপনাকে বড় আলেম হওয়া লাগবে না, আপনাকে বড় মুফাসসির মুহাদ্দিস হওয়া লাগবে না, কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম আমরা মুসলমান। আমাদের মুসলমানদের প্রত্যেকটি নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সহিহ শুদ্ধভাবে কোরআন শিখবেন, সূরা ফাতিহা শিখবেন, কমপক্ষে ছোট ছোট সূরাগুলি 4টা শিখবেন, আত্তাহিয়াতু শিখবেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সানা শিখবেন, দোয়া কুনুত শিখবেন, রুকু সিজদা তাসবিহগুলো সহিভাবে শিখবেন। এরপর আপনি নামাজ পড়বেন, আপনার নামাজে খুশু আসবে, মনোযোগী আসবে। যারা বাংলা পড়তে জানেন তাদেরকে আমি বলে গেলাম, আপনারা যে 4টি 5টি সূরা মুখস্থ করবেন, সূরা ফাতিহা সহ আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, রুকু সিজদা তাসবিহগুলোর অর্থগুলো আপনারা বারবার মুখস্থ করবেন। আপনি যদি কোরআনুল কারীমের যদি অর্থ বুঝে যদি আপনি নামাজ পড়তে পারেন, আপনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, অর্থ বুঝে বুঝে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজে, নিশ্চিত আপনার দুনিয়াবি কোনো চিন্তা চেতনা নামাজে আসবে না। আপনার নামাজের মধ্যে শুধু চোখের পানি আসবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, সর্বপ্রথম আজান একবারে তাকবীর বলবেন, আল্লাহু আকবার। অর্থটা কি? আল্লাহ তুমি বড়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না যে আল্লাহু আকবার, তুমি বড়। এরপরে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। অর্থটা বুঝবেন কিভাবে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের শেষ বিচারের মালিক কে? আরো জোরে বলেন কে? এইভাবে অর্থগুলি বুঝে বুঝে কোরআন পড়বেন, তাহলে কবরে অবশ্যই আপনি সর্বপ্রথম নামাজের হিসাব দিতে পারবেন। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ, 2 নাম্বার কারণের আপনাদের একটু ব্যাখ্যা করব নাকি? জোরে বলেন করব নাকি? ওয়ালা মানা কুনু তুইমুল মিসকিন। 2 নম্বর ব্যাখ্যা হলো, 2 নম্বর আল্লাহ পাকের কোরআনের অর্থ হলো জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। এ ভাইজান, এই যে ঈদের আনন্দ গেল, অনেকে বাড়িতে দেখবেন ছেলে মেয়ের জন্য 10,000, 15,000, 20,000 টাকার ঈদের বাজার করেছেন। ঈদের দিন আপনি 2 কেজি, 3 কেজি, 5 কেজি করে গরুর গোশ কিনেছেন, ঈদের আনন্দ নিজে করেছেন। কিন্তু আপনার পাড়া প্রতিবেশী অনেকে দেখবেন, অনেক গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তিনি আপনার কাছে চাইতে পারে না, বলতে পারে না, কিন্তু আপনি কোনোদিন খোঁজ খবর নিলেন না যে আমার প্রতিবেশী মিসকিন আছে, তাকে দিয়ে
ঈদের আনন্দ করব। আপনি বড় লোক হয়ে গেছেন, আপনার ছোট ভাই গরিব হয়ে গেছে, আপনার বোন একটা গরিব আছে, কিন্তু আপনি নিজেই ঈদের আনন্দ করলেন। রমজান মাসে শুধু 400-500 টাকার আঙ্গুর, বেদানা, কমলা, পেঁয়াজি দিয়ে, খেজুর দিয়ে, বিভিন্ন হরেক রকমের ফল ফলারি দিয়ে আপনি ইফতার করলেন, কত সুখ শান্তি করলেন। কিন্তু দেখা গেল আপনার বোন গরিব মানুষ, আপনি বোনের খোঁজ নিলেন না। ছোট ভাই গরিব মানুষ, তার খোঁজ খবর নিলেন না। এ ভাইজান, এই জন্য সেই দিন বলবে জাহান্নামীরা, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আচ্ছা বলেন তো, কি মিসকিনকে খাবার দেয় না এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে 3 নম্বর বিষয়, প্রধান বক্তা চলে এসেছে। প্রধান বক্তাকে আমার ভাইজানকে বসে রেখে আমি কথা বলবো না, আদবের খেলাফ হবে ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জাহান্নামীরা বলবে, আল্লাহ তোমার জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করছে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে আসলা? 3 নম্বরে বলবে যে আমরা সত্য পথের পথিক যারা, তাদের আলোচনা করতাম সমালোচনাকারীদের সাথে। বলেন তো, সত্য পথের পথিক যারা, তাদের আলোচনা সমালোচনা করার মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হুজুর, ও হুজুর, তুমি যে হুজুর মানুষ, তোমার হাঁটা কেনা ঠিক হয় না? ওই হুজুর এই করলো, ওই হাজি এই করলো, ওই এই করলো, ওই ব্যক্তি মুখ করলো। শুধু ভালো পথের পথিক যারা, তাদের সমালোচনা করি আমরা মুসলমান। বাংলাদেশে দেখবেন গান বাজনা করে, তার সমালোচনা করে না। এ পতিতালয়ের ব্যবসা করে, তার কিন্তু সমালোচনা করে না। মদ করে সমালোচনা করে না, ঘুষ করে সমালোচনা করে না, চাঁদাবাজির সমালোচনা করে না, টেন্ডারবাজির সমালোচনা করে না। এ ভাইজান, দেশে চোর ডাকাত, মদ গাঁজা করবেন, সিডিকল কিয়া বাকর, ওই সমস্ত নেশাখোরের কোনো সমালোচনা করে না। একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি, যদি কোনো একটা ভুল হয়ে যায়, ওরে বাবারে, সমালোচনা করতে 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 আমরা 4 স্টলে বসে মানুষের গীবত করি, আমরা বাজারে বসে মানুষের গীবত করি, আমরা হাটে বাজারে মানুষের গীবত করি, করি কি করি না? চুগলখোর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ ভাইজান, 4 নম্বর বিষয় হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। একেবারে সংক্ষেপ পরিসরে বলছি, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর জাহান্নামীরা বলবে, আমরা শেষ বিচারের দিবসকে অস্বীকার করতাম। আমরা মুসলমান, আল্লাহ পাকের হাসর, জাহান্নাম, জান্নাত, ফুলসিরাত, হাউজে কাউসার, কঠিন কবরের বাড়িতে যাওয়া লাগবে, আমাদের বিচার হবে। আমরা অনেক মানুষ কিন্তু বিশ্বাস করি না। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলবে আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 13টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? আরো জোরে বলেন, কয়টা? 13টা আয়াত নাজিল করেছেন ভাইজান। এই জন্য পরিসমাপ্তিতে চলে আসলাম, উপসংহারে চলে আসলাম, প্রধান বক্তা চলে এসেছে। এ ভাইজান, এই 4টা কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য কবর কঠিন জায়গা। ওই কবরে আমাদের কি একবার যদি চলে যাই, কিয়ামত ঘটার আগ পর্যন্ত, ওয়া খরাজাতিল আরদু আতকালাহা, ইসরাফিল সিংহায় ফুঁক না দেওয়া পর্যন্ত অনন্তকাল আমাদেরকে জাহান্নামের ওই কবরে শুয়ে থাকা লাগবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আধার কবরে আলো জেলে সব বিচ্ছু সব দূরে ফেলে, বেগাস হতে আমার লাগি দিয়া ফুলের বিছানা, কবরে রাজা
কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আলহামদুলিল্লাহ বলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে ভুল ত্রুটি ক্ষমা আছে সকলের কাছে দোয়া আছে দোয়া দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা একেবারে দ্বিতীয় বক্তার সময় হলো লিমিটেড